কোনো অকেশন ছাড়াই কিন্তু খুব সহজে ক্রিমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারেন। যেহেতু প্রচণ্ড গরমে প্রশান্তির জন্য ফ্রুট কাস্টার্ড, আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও কিন্তু আপনারা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটার জন্য একটা হাঁড়িতে আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি, যাতে করে দুধটা দেওয়ার সাথে সাথে প্যানের গায়ে লেগে না যায়। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ গরুর দুধ ব্যবহার করেছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা জাল করতে দিয়েছি। এই পাশে আমি একটা বাটিতে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ঠান্ডা দুধ। দুধটাকে কিন্তু আগে জাল করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। যেহেতু আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, 4 কাপ দুধের জন্য প্রতি কাপের জন্য 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিতে হবে। খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। আর এখানে আমি হাইকো কোম্পানির যে কাস্টার্ড পাউডার এটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এখন যে দুধটা আমি জাল করতে দিয়েছিলাম সেই দুধ থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট করে কিন্তু আমি দুধটাকে বলক তুলে নিচ্ছি। বলক তুলে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করেও নিতে পারবেন। আমার কাছে এই হাফ কাপ চিনি কিন্তু খুব ভালো হয়েছিল। দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিনি থেকে একটু পানি বের হয়ে যায়, এর জন্য দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিতে নিতে এখন যেহেতু দুধের চিনি থেকে একটু পানি বের হয়, এর জন্য আমি এখানে দিয়েছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ। এতে করে যে আজকের এই ফ্রুট কাস্টার্ডটার স্বাদ কিন্তু অসাধারণ আসবে। এখন দুধটাকে খুব ভালোভাবে কিন্তু আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি। জাল করে নিতে নিতে চারিপাশটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে করে দুধের উপরে সর না থাকে। সরটাকেও কিন্তু ভেঙে দিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করে এই 4 কাপ দুধটাকে আমি প্রায় 2.5 কাপ করে নিচ্ছি। আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একেবারেই কিন্তু ঘন করে নিতে হবে। ঘন করে নিতে নিতে এখানে আমি যে কাস্টার্ডের যে পাউডারটা দিয়ে লিকুইড তৈরি করেছিলাম, এই লিকুইডটাকে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিতে নিতে আমি যে দুধটা জাল করে রেখেছি, চুলার আঁচটা একেবারেই কিন্তু লোতে রেখে আমি 2 চামচ দুধ ওই কাস্টার্ডের যে লিকুইডটা আছে সেই লিকুইডটার সাথে কিন্তু আমি ম্যাচিং করে নিচ্ছি। এতে করে যখন আপনি এই কাস্টার্ডের যে লিকুইডটা ছাড়বেন, তাতে করে দলা পেকে যাবে না। ঠিক আপনাদের সাথে কিন্তু আমি খুব সহজভাবে শেয়ার করেছি। উপর থেকে ঢেলে আমি হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একেবারেই কিন্তু লোতে আছে। লোতে রেখে কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে, যাতে করে তলানিতে লেগে না যায় বা উপর থেকে কোনো রকম সর না পড়ে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আপনাদেরকে লিকুইডটাকে দেখিয়ে দিচ্ছি। এখনও কিছুটা পরিমাণ পাতলা আছে। এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন যখন আসবে চামচের গায়ে, তখন কিন্তু আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। ঠান্ডা হলে কিন্তু আর একটু জমাট বেঁধে যাবে। যাই হোক, আমি চুলা থেকে নামিয়ে এই যে কাস্টার্ড পাউডারের যে ক্রিমটা, সেই ক্রিমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর এই কাস্টার্ডের যে ক্রিমটা উপর থেকে যেন কোনো রকম সর না পড়ে। এই সাইডে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে আপনাকে এই কাস্টার্ডের ক্রিমটাকে নাড়তে হবে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারের যে ক্রিমটার ঘনত্বটা ঠিক কেমন হবে। এইরকম ঘনত্ব করে কিন্তু আপনাকে ক্রিমটা তৈরি করতে হবে। একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাকে ক্রিমের মধ্যে আজকের এই আমি যে ফলগুলো ব্যবহার করব, এই ফলগুলোর মধ্যে আছে হাফ কাপ কালো আঙ্গুর, আছে এখানে হাফ কাপ সবুজ আঙ্গুর, আছে এখানে হাফ কাপের মতো আনারদানা, আর আছে হাফ কাপের মতো সবুজ আপেল, আর আছে হাফ কাপের মতো লাল আপেল, আর এখানে নিয়েছি 1 কাপ কলা। আপনারা কিন্তু এখানে কোনো রসালো ফল ব্যবহার করতে পারবেন না। এখন যখন এই কাস্টার্ডের ক্রিমটা ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পরে এখন একটা একটা করে এই ক্রিমের মধ্যে করে আমি ফলগুলোকে, কিউব করা ফলগুলোকে দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু এই ঈদের আগের দিন রাতে ক্রিমটা বানিয়ে রাখবেন বা ঈদের পরের দিন সকালে আপনারা ফলগুলোকে মিশিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। এভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কাস্টার্ডের যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি কেমন হয়েছে। অসাধারণ ঠান্ডা ঠান্ডা আজকের এই ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনারা খুব সহজ করে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। তাহলে উপর থেকে আমি কিছুটা আনারদানা আর কিছুটা আপেলের কুচি দিয়ে দিয়েছি। তাহলে আপনারা একবার হলেও তৈরি করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।